হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? যাচ্ছি চট্টগ্রামের দিকে। কিছুদিন আগে আসছিলাম চাঁদপুরে ঈদ করতে, ঈদ করা শেষ। আজকে ঈদের 3 নম্বর দিন, চলে যাচ্ছি চট্টগ্রামের উদ্দেশ্যে। রওনা দিয়ে দিলাম 7টা 8 বাজে অলরেডি। এখন আমি হচ্ছে যে ফরিদগঞ্জ টু নোয়াখালী এই রোডটাতে আছি, এই রোডটা দিয়ে যাচ্ছি। কিন্তু এই রোডটার কন্ডিশন নোয়াখালী সোমনি পর্যন্ত খুবই খারাপ। আর ওদিক থেকে 4 লেন, ওদিক থেকে আর কোনো সমস্যা নেই, পুরো একদম চট্টগ্রাম পর্যন্ত 4 লেন। বাট নোয়াখালী পর্যন্ত ওয়ান ওয়ে, তো ওয়ান ওয়ে, আর রাস্তা প্রচুর খারাপ। আর মেইন বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে তেল। আমার এখানে তেল আছে মনে হয় 1 2 3 4 5 দাগ। এখন আমি চিন্তা করতেছি তেলের যে পরিমাণে সংকট, তেল টোটালি নাই। এখন সিরিয়াল দিয়ে 200 টাকা তেল যদিও পাই, কিন্তু এই তেল দিয়ে আমি চট্টগ্রাম যাইতে পারবো কিনা। এখন মেইন চিন্তার বিষয় হচ্ছে যে আমার সেটা, যে আমি এই তেল দিয়ে চট্টগ্রাম পর্যন্ত পৌঁছাইতে পারবো কিনা। যদি চট্টগ্রাম পর্যন্ত পৌঁছাইতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ, আর তার আগেই যদি রাস্তা গাড়ি বন্ধ হয়ে যায় তাহলে আর কি করব। খুব মানে বিব্রতকর একটা পরিস্থিতিতে পড়তে হবে আমাকে। এখন আমি খুবই চিন্তিত এই জিনিসটা নিয়ে, যে আমি আদৌ কি রাস্তার পাশে কোনো পাম্পে তেল পাবো কি না, এটা নিয়ে আমি খুবই চিন্তিত এখন। যাক, আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা করে বেরোইছি, কিছু তো করার নাই, যাইতে তো হবে চট্টগ্রাম। এখন যা আছে, এই যে তেলের গাড়িগুলো কই যাচ্ছে, এগুলো মানে পাম্পের দিকে যাচ্ছে। আচ্ছা যাই হোক, তো যাই, দেখি আল্লাহ কপালে কি রাখছে। যদি পাই ট্যাঙ্কটা ফুল করে নিয়ে নিব, আর যদি না পাই তাহলে জানি না এই তেল দিয়ে আমি চট্টগ্রাম পর্যন্ত যাইতে পারবো কিনা। এখন আসি হচ্ছে যে ফরিদগঞ্জ উপজেলার ভিতরে। ফরিদগঞ্জ থেকে এখন বেরোচ্ছি, বের হয়ে রায়পুর, লক্ষ্মীপুর, সমৌনি হয়ে দেন তারপরে ওদিকে ফেনী দিয়ে উঠে চট্টগ্রামের দিকে যাব আমি। এই হচ্ছে প্ল্যানিং। সকাল সকাল ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, মোটামুটি ভালোই, কিন্তু রোডটা যদি ভালো থাকতো আরও ভালো লাগতো জিনিসটা। কিন্তু রোডের অবস্থা খুবই কাহিল। যে দেখেন কি বড় বড় গর্ত রোডের মাঝখানে, ওরে বাবারে। স্বস্তির বিষয় যে আমি তেলটা পাইছি ফাইনালি, এখন সুন্দর মতো যাইতে পারবো। আর এমনি আমার যে তেল ছিল ওইটা দিয়ে আমি রিল্যাক্সে যাইতে পারতাম, ওটা কোনো প্যারা ছিল না। বাট তাও রিস্ক নিলাম না আর কি, পথে ঘাটে লং জার্নিতে ট্যাঙ্ক ফুল রাখাটাই ভালো। তো এই আর কি, এখন আপাতত মোটামুটি একটা টেনশন মুক্ত। যে ফুয়েলের টেনশনটা ছিল এটা আপাতত করতেছি না। হ্যাঁ, কারণ তেলের যে পরিমাণে ক্রাইসিস, হয়তো বা এটা করতে পারি যে আমি চিটংয়ের কাছাকাছি পৌঁছাইতে আমার তেল অনেক কমে আসতে পারে। তো তখন ওখান থেকে যদি কোনো পাম্প দেখি যে তেল দিচ্ছে, হয়তো বা ট্যাঙ্কটা লোড করে 200 300 500 যা টাকা ঢুকাই সুন্দর মতো চট্টগ্রামের দিকে রওনা দিয়ে দিব। কারণ ওখানে গেলে তো তেল লাগবে। এখন চট্টগ্রামে অতিরিক্ত জ্বালানি সংকট, হাইওয়েতে যদি পাইলে তো ভালো, আর যদি না পাই তাহলে আর কি, গাড়ি চালানো ছাড়া থাকতে হবে হয়তো বা। এই তো যাইতে থাকি, একটু আর্লি চালা যাবো। 7টা 40, 8টা বেজে গেছে অলরেডি। আমি এখনো নোয়াখালীর আশেপাশে পৌঁছতে পারি নাই, 1 ঘন্টা গাড়ি চালাইছি। আর রাস্তার অবস্থা যে খারাপ, কন্ডিশন প্রচুর খারাপ রাস্তার। তো রাস্তার কন্ডিশন খারাপ হওয়ার কারণে এখন কি বলবো, যে গাড়ি মানে 60-70 উপরে টানতেই পারতেছি না আমি, এমন অবস্থা। মানে এরকম প্লেন রাস্তা নেই, কিছুক্ষণ পর হঠাৎ টিউমার, হঠাৎ ভাঙা, এই যে এই একটা অবস্থা। দেখছেন, এগুলোতে যদি স্পিড এসে পড়ি কি অবস্থা হবে। এই জন্য সর্বোচ্চ 60 কি 70 সর্বোচ্চ মেবি টাচ করছি আমি, এর বেশি টানতেই পারতেছি না আমি। সেই জন্য একটু লেট হচ্ছে। বাট নোয়াখালীর পরে যেটা 4 লেন আছে ওইটাতে উঠলে মোটামুটি এই 80-90 টানা যাবে, 80-90-100-র মধ্যে টানা যাবে। তো টানলে ফেনি খুব আর্লি পৌঁছায় যাবো। আছে হচ্ছে চৌমুহনী চৌরাস্তা। তো এদিকে সামনে একটা জ্যাম আছে, নোয়াখালীর এই জ্যামটা আমি সবসময় খাই, যখনই আসি তখনই খাই, সকালে সন্ধ্যায়। আপনি যেই টাইমে আসেন ওই জ্যামটা খাবেনই, এটা বাধ্যতামূলক। 4 লেনের রোডে উঠে গেছি। এটা হচ্ছে নোয়াখালী মানে চৌমুহনীর পর এই রোডটা। এখান দিয়ে একদম 4 লেন, রাস্তাও খুব সুন্দর, একদম ঝকঝকা। বাট মাঝখান দিয়ে কিছু গ্যাপ রাখছে ডিভাইডারগুলা, ওগুলা দিয়ে হচ্ছে যে অটোগুলা দুমদাম ঢুকে পড়ে, এটা একটু ভয়ের বিষয়। এছাড়া তেমন কোনো প্রবলেম নাই। তবে আমি এতক্ষণ ওয়ান ওয়ে রোডে ভাঙার কারণে পেন খাইলেও এখন এই রাস্তাটা দেখে মন টন ভালো হয়ে গেছে। যদিও ওভার স্পিডিং করতেছি না, জেন্টেল স্পিড 80তেই চালাইতেছি। যদিও চাইলে আমি এখানে 100+ টানতে পারি, বাট 100+ টানবো না, কারণ হচ্ছে তেলের যে পরিমাণ সংকট আর আমার বাইকের যে মাইলেজ, আমি যদি হাই আরপিএম কন্টিনিউয়াসলি ধরে রাখি তাহলে আমার মাইলেজ প্রচুর ড্রপ করবে। এমনি হাইওয়েতে মোটামুটি আমি 40-41 এরকম পাই, 40-41-42 এরকমই পাই, এর বেশি হয় না কখনোই, সচরাচর 40-41 এরকম। কিন্তু আমি যদি
হায়ার আরপিএম এর টানি গাড়ি, যেমন ধরেন আমি যদি 7-8 হাজার আরপিএম দিয়ে কন্টিনিউয়াসলি ধরে রাখি, তাহলে আমার মাইলেজ অলমোস্ট 35 এর কাছাকাছি চলে আসবে। যে তেল আছে এই তেল দিয়ে চট্টগ্রাম যাওয়া যাবে, বাট ওইটা কথা না, কথা হচ্ছে যে আমার ওখানে গিয়েও তো চলতে হবে। তো যাইতে থাকি, সর্বোচ্চ 80-80-র উপরে তুলবো না বাইক, যতই খালি রোড থাকুক। ফেনী চলে আসছি অলরেডি, রওনা দিয়ে দিলাম ফেনী থেকে। ফেনী থেকে রওনা দিয়ে এখন চট্টগ্রামের উদ্দেশ্যে, ঢাকা চিটাগং হাইওয়েতে। হাইওয়ের এই ফেনীর পরে এই জায়গাটা আসলে আমার থেকে ভালো লাগে, প্রচুর ভালো লাগে, কারণ মাঝখান দিয়ে যে গাছগুলো রেগুলার একটা ছায়া পড়ে, আর গাছের মাঝে মধ্যে ফুল টুল থাকে, তো সেই হিসেবে রোডটা সুন্দর লাগে যখন গাড়ি ফ্রি থাকে। তবে আবার গাড়ির চাপ থাকলে তখন আবার একটু পেইন লাগে, এই হচ্ছে ব্যাপার। আরে বাবা, হাইওয়ের মাঝখান দিয়ে কেমনে ঘুরাইতেছে গাড়ি। ফাইনালি বাইজিৎ লিংক রোড চলে আসছি। চট্টগ্রামের বাইরে যদি কোথাও যাই, আবার যখন চট্টগ্রামের বাসায় ব্যাক করি, যখন এই বাইরিত লিংক রোডটা দিয়ে ঢুকি, তখন মানে মনের মধ্যে আলাদা একটা শান্তি কাজ করে। এক হচ্ছে বাসায় সুস্থ মতো ফিরে এসেছি ওই জন্য, আর দ্বিতীয়ত হচ্ছে যে চট্টগ্রামের সৌন্দর্য, পাহাড়, সেই পাহাড় ওয়েলকাম জানাইতেছে চট্টগ্রামে ঢোকার সাথে সাথেই। দুই পাশে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা, হচ্ছে মানে ওয়েলকাম জানাইতেছে যে তুমি চট্টগ্রামে আসছো। চলে আসছি চট্টগ্রামে, রওনা দিয়েছিলাম সকাল 7টার দিকে, এখন বাজে 11:30। আরও আর্লি আসতে পারতাম, আমার টার্গেট ছিল 10:30 থেকে 11:15-র মধ্যে বাসায় থাকবো, বাট রাস্তার কন্ডিশন সব কিছু ওভারঅল মিলাই আসলে তেমন রাফ রাইড করি নেই, তো সেই ক্ষেত্রে হচ্ছে একটু টাইম লাগছে, বাট টাইম লাগছে সেফলি বাসায় আসতে পারছি, এটাই হচ্ছে যে মেইন কথা। অলরেডি চলে আসছি এলাকাতে। সো ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন, আর পেজে নতুন হয়ে থাকলে একটা ফলো দিয়ে দিবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমার ভিডিও দেখতে থাকবেন। আল্লাহ হাফেজ।